আমাদেরও জয়, কারণ প্রদীপ মণ্ডলের ফাইল রিপাবলিক বাংলা খোলার ক্ষেত্রে লাগাতার ক্যাম্পেন করে গেছে। কে প্রদীপ মণ্ডল? প্রদীপ মণ্ডল হচ্ছে সেই বিজেপি কর্মী 2019 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে যাকে কুচি কুচি করে কেটে ভেরিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। শেখ শাহজাহানরা কি অমানবিক অত্যাচার করেছিল। প্রদীপ মণ্ডলের ভাইয়ের মাথায় পেরেক ঠুকে ঠুকে মারা হয়েছিল। পদ্মা মণ্ডল দুয়ারে দুয়ারে ঘুরেছিল, নেজার থানা থেকে শুরু করে বিভিন্ন থানায় ঘুরেছিল, কেউ এফআইআরটা পর্যন্ত নেয়নি 2019 থেকে 2021। তারপর 2021 থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেভাবে মা দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল, এবং তারপর শুরু হয় ভয়ঙ্কর পরিবারের ওপর হামলা। এই সমস্ত কিছুর আজ বোধহয় সবচেয়ে বড় শোডাউন। বিল্লদল ভট্টাচার্য এই মামলাটি লড়েছিলেন, শুভেন্দু অধিকারী সেই সময় বিরোধী দলনেতা ছিলেন, টানা পদ্মা মণ্ডলদের সাহায্য করেছিলেন, এবং অবশেষে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কাদের মোল্লা সহ 10 জন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে। অবশেষে বিচার পেল প্রদীপ মণ্ডল। বিজেপি নেতা প্রদীপ মণ্ডল খুনে গ্রেপ্তার 10। সবাই শেখ শাহজাহান ঘনিষ্ঠ। সন্দেশখালীতে 2019 সালে খুন হন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। ঘটনায় কাদের মোল্লা সহ গ্রেপ্তার 10 জন। কাদের মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ, গ্রেপ্তার করল সিবিআই এর বিশেষ দল। ফের খুলে গেল সন্দেশখালী ফাইলস। আমাদের সাথে এই মুহূর্তে পদ্মা মণ্ডল রয়েছেন। প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল লাগাতার লড়াইটা করেছেন। পদ্মাদি, এটা আপনার এবং আপনার সন্তানের সবচেয়ে বড় লড়াই। আমাদেরও খুব খুব আনন্দ হচ্ছে যে অবশেষে প্রদীপদা কিছুটা হলেও বিচার পেল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার না অবধি বিচার বোধহয় সম্পূর্ণ হবে না। আপনার প্রথম প্রতিক্রিয়া? আজকে সিবিআই এর অফিসে যে কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এটা শুনে কিছুটা শান্তি পেলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখার বিষয় যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে অ্যারেস্ট হবে। আর এই কাদের মোল্লা, সুশীল খরবি, আইজুল মোল্লা, আখের আলী গায়েন সহ যারা আমার পরিবারের, আমাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য শেষ করে দিয়েছে, এবং আমার পরিবারের যে 3 জন শহীদ হয়েছে তাদের যে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের দৃষ্টান্তমূলক সাজা এবং ফাঁসি এবং ন্যায় বিচারের আশায় আমি বসে থাকবো। পদ্মাদি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ মিনমিনে মিডিয়া, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আজকেও এই খবরটা মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করছে। মিনমিনে মিডিয়া যদিও এখন পাল্টি খেয়ে গেছে, সকালে শুভেন্দু 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 করে, আর সিনিয়র মিনমিনে ঠিক 5:30টার সময় আমাকে নিউজ রুমের অনেকে যারা মিনমিনে মিডিয়াতে কাজ করে তারা বলে, ও ময়ূকদা, এরা তো এখন বিজেপি 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 করে স্টুডিওতে ঢুকছে। কি কেস বলো তো? গেরুয়া টাই না পেলে সিনিয়র মিনমিনে রেগে যাচ্ছে। আগে হলুদ শাল পরতো, এখন গেরুয়া শাল না পেলে সিনিয়র মিনমিনে রেগে যাচ্ছে। আমি জানি না এটা কি হচ্ছে। এরা সিনিয়র মিনমিনে এবং মিনমিনে মিডিয়া পদ্মা মণ্ডলের ঘটনা কোনোদিন দেখায়নি। পদ্মা দিয়ে আমি সেই সমস্ত মিনমিনে মিডিয়াকে দয়া করে বলবো, এই খবরটা ব্রেক করুন, কারণ এটা বাংলার খবর। এরপরে আপনাদের দেখা বন্ধ করে দিয়েছে, এরপরে বয়কট করবে। পদ্মা দিয়ে একবার যদি বলেন, এই যে আপনি বলছেন আমার পরিবারের 3 জন নৃশংসভাবে খুন হয়েছিল, কেউ পাশে দাঁড়ায়নি, একবার যদি একটু সংক্ষেপে বলেন এই প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে কি করে শাহজাহান বাহিনী খুন করেছিল। আমি দর্শকদের বলবো, এটা গ্রাফিক কন্টেন্ট, এই বিবরণটা ভয়ঙ্কর হতে পারে, দয়া করে এটা একটু মন শক্ত করে শুনুন। 2019 সালের 8ই জুন জামাই ষষ্ঠীর দিন এই শেখ শাহজাহান, কাদের মোল্লারা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সহযোগিতাতে এবং প্রশাসনের সহযোগিতাতে প্রকাশ্য দিনের আলোতে আমার স্বামী প্রদীপ মণ্ডল এবং আমার 2 দেওর সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে দিনের আলোয় নৃশংসভাবে কুপিয়ে গুলি করে, এমনকি প্রাণ ভিক্ষা চেয়েছিল আমার স্বামী বলে আমার স্বামীর বাম চোখের মধ্যে গুলি করা হয়েছিল, এবং যে 2টো হাত উঁচু করে সে প্রাণ ভিক্ষা চেয়েছিল সেই 2টো হাতে কোপানো হয়েছিল, কুপিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে টুকরো টুকরো করা হয়েছিল। আর আমার আরেক দেওর সুকান্ত মণ্ডল তার মাথার মধ্যে ভোজালি ঢুকিয়ে দিয়েছিল এমন ভাবে যে তার মাথার মধ্যে আমার হাত ঢুকে যাচ্ছিল, এবং আমার দেওর দেবদাস মণ্ডল যে আজও পর্যন্ত মিসিং আছে। এই ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই প্রশাসন কোনোদিন আমাদের বিচার দেয়নি। আজকে 7 বছর ধরে
তাকে কি নৃশংস ভাবে টুকরো টুকরো করে তাকে নদীর জলে ফেলে দিয়েছে, কোথাও মাছকে খাইয়েছে, কিন্তু তার কোনো বিচার দেয়নি। এমনকি এই যে কাদের মোল্লা, এই শেখ শাহজাহান, এরা বুক ফুলিয়ে এতদিন এলাকাতে ঘুরেছে এবং নৃশংসভাবে আমরা স্বজনহারা হয়েছি, আমাদের উপরে আক্রমণ চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। সেই আতঙ্ক সন্ত্রাস নিয়ে আজকে 7 বছর আমরা জীবনযাপন করেছি, দেবদাস পালিয়েছি। মণ্ডলের দেহ আজও পাওয়া যায়নি। তার এক এবং একমাত্র কারণ আপনি আগেও বলেছিলেন, এখনো বলছেন, অটো করে ছোট ছোট পিসে দেবদাস মণ্ডলকে কেটে আপনি বলছেন যে মাছদের খাইয়ে দেওয়া হয়েছিল ভেরিতে। এটা আপনারা সাক্ষ্য হ্যাঁ। দিয়েছিলেন সিবিআইকে? সিবিআইকে সাক্ষ্য দিয়েছিলাম এবং আপনাদের চ্যানেল একমাত্র আমাদের জন্য যেভাবে চিৎকার করেছিল, মানে সিবিআই যখন হলো তারপরে যেভাবে চিৎকার করেছে, বারবার চিৎকার করেছে, আজকের এই যে বিচার, আজকের যে এই কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এর পিছনে আপনাদেরও ভূমিকা এবং আমি আপনাদেরকে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত বছরের পরে যে আজকের কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এর পিছনে আপনাদের ভূমিকা এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা আমাদের কাজ ছিল। এটা যদি পুলিশ করতো, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পদ্মা দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।